ভাই দেখছেন হরেন একটা বাজে। আরেকবার দেন। কই ভাই এখনো তো গ্যার গ্যার সাউন্ড আইতাছে। আহেন। এটা মূলত কি সমস্যার কারণে হইতাছে? হরেনের তারটা ওই যে ভিতর থেকে ছুটে গেছে। এটা জোড়া দিলে আশা করি ঠিক হয়ে যাইব। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি গাড়িটা ঠিক করে রাখেন, আমি বাসার থেকে খাবারটা খাইয়ে আসি। গাড়ির ভিতরে চাবি লাগানো আছে, ঠিক হলে সাইডে চাপায় রাখেন। ঠিক আছে। কি রে, কিছু জানালি না? তুই ব্যাপারটা ভাইঙ্গা কত কেমনে কি করতে চাইতাছস? নারায়ণগঞ্জ গোলচত্বরের সাইডে খুবই সুন্দর একটা দোকান আছে, খালি দোকান, সেই রকম পজিশন। তুই আর আমি মিললা ওই দোকানটা সার্ভিসিং এর দোকান নিয়ে নিতাম। আবার তোর হাতের কাজের ফিনিশিং ভালো আছে, কাস্টমার যদি একবার আহে গ্রাহক হয়ে যাইব, রেগুলার আইব। দোকানটা জমায় লাইতে বেশি সময় লাগবো না। ভালো বুদ্ধি তো, কিন্তু পার্টনারের ব্যবসা তো তোর খারাপ ব্যবসা। আরে বেড়া, আমাকে ভিতরে মিল থাকলি হয়, যাকে ভিতরে মিল নাই হ্যাগোই না সমস্যা। আমাকে ভিতরে তো ভালো মিল আছে। না, খারাপও তো কয় নেই হয়। আমিও তো ভাবতেছি একটা দোকানপাট দিমু, ব্যবসা বাণিজ্য দিমু। দেওয়া যায় তো, কিন্তু আমার একটু ভাবতে হইব, কিছুক্ষণ সময় নিয়ে ভাবি। আরে পজিশন মতো দোকান, বেড়াই কি আমগুলিকে বয় থুয়ে দিব? এখন তুই যদি কস আমি যে দোকানটা অ্যাডভান্স করে রাখতে পারি। আচ্ছা, আমি তোর কথা কে জানাই না, বাসে আব্বা আছে, আব্বারে না জানাই তো আমি কিছু করতে পারতাছি না। আব্বাই তো টাকা দিব ব্যবসা বাণিজ্যর লিগা। হ্যালো, একটু কথা কে জানাই। আরে বেটা, দোকানটা চাইলে লইতে পারি, পজিশন মতো দোকান না। ঠিক আছে, তাহলে কি মালিকের লগে কথা কয়ে দোকানের অ্যাডভান্স দিয়ামু আমি? আচ্ছা তাহলে আমি আব্বার লগে একটু কথা কয়ে আয়া তোরে জানাই। ও, আর তুই তো এই জায়গায় আসস, এই গাড়ির লোকটা যদি আহে হ্যাঁ থেকে 300 টাকা নিস। ঠিক আছে। ভাই হরেন ঠিক করছিল? হ্যাঁ ঠিক করছে, দেখেন বাজায় দেখেন। ঠিক হইছে তো। কই হ্যাঁ কই? বিল আমার কাছে দিয়ে যেতে কইছে, হ্যাঁ গেছে এক জায়গায়। কত ভাই বিল? 600 টাকা। কে এত কে? আরে আপনার হরেনের ক্লিপ নষ্ট হয়ে গেছে, তার নষ্ট হয়ে গেছে, এটি সব নতুন লাগাইছে। হালার গাড়ির মধ্যে কি গজব হয়ে পড়লো, 2 দিন পর পরই টাকা লাগে। আচ্ছা গাড়ি নিয়ে গেছে? হ্যাঁ গাড়ি তো আয়া লয়ে গেছে। বিল দিয়ে গেছিল? আরে কুইস্টা লোক 300 টাকা বিল দিয়ে যেতে কইছত না, হ্যাঁ 300 টাকা দিবই না, 100 টাকা দেয়। পরে আমি জোর কইরা 300 টাকা লইছি। ওটা কি 300 টাকা ছিল নাকি 600 টাকা ছিল? না 300 টাকা। তার লগে না আমার দেহা হইছে। কিরে আজকে কি একটা টিপ পাস নাই নাকি? আজকে রাইতে একটা টিপ আছে, বাসার বাইরে লয়ে এক জায়গায় যাইতে হইব। ও আচ্ছা। ওই ভাই বিল ওই যে হার কাছে দিয়ে আইছি, হরেনটা কি আবার আগের মতো হয়ে যাবনি? না না, সুন্দর মতো কাজ করে দিছি না। গাড়িটাতে একটা কুফা লাগছে, 2 দিন পর পরই টাকা লাগে। এই যে আজকে আপনার ওই জায়গায় 600 টাকা দিয়ে আইছি। আপনার যে হরেনের কাজ করছি ওটা 600 টাকা দিয়ে আইছেন? আপনি বলে হ্যাঁ কইছেন 600 টাকা লইতে। হ্যাঁ মনে হয় ভুল কইছে, 600 টাকা তো বিল হয়নি কা, এই 300 টাকা বিল হইছে, বেটা ভুলে কই আলাইছে। আচ্ছা হাত থেকে ওই 600 টাকা আমি নিয়ে নেবনি, আপনার আমি 300 টাকা ফেরত দিয়ে দিতেছি। আমি আমার বুদ্ধি দিয়ে বাড়াই নিছি, তুই তোর পারিশ্রমিক 300 টাকা পাইলি তো হয়। এই লো। এটারে পারিশ্রমিক বলে না, এটারে বলে বেঈমানি। ওই লোকটা যদি গাড়ি চেক করতো যে আসলে এইগুলা নষ্ট হইছে কিনা, বেঈমান কে প্রমাণিত হইতো, তুই নাকি আমি? বিশ্বাস অর্জন করতে বছরের পর বছর সময় লাগে, আর বিশ্বাস ভাঙতে 1 মুহূর্ত সময় লাগে না। তুই সামান্য ওই জায়গার 300 টাকার লোভী সামলাইতে পারস নাই, আর তোর লগে আমি ব্যবসা দেবো পার্টনারে। পরে দেখবো আমসালা সব চলে গেছে আসমানে, আমার কামও শেষ, আমি হাতে নিবো একটা কালাবাস। ওই বেড়া, তাইলে কি এখন আমরা পার্টনারের ব্যবসা দিব না? পার্টনার ব্যবসা যাতে যা গ্রেফতার বেড়া। কারোর সাথে পার্টনারে কিছু দেওয়ার আগে একটু তাকে যাচাই করুন সে কতটুকু সৎ। তার সাথে ঘুরতে বের হন, তাকে টাকা ধার দিন, তাহলে দেখবেন তার আসল রূপ বেরিয়ে আসবে।